তাহলে আপনারা বলছেন মৌলভী সাহেব আমি তো 30 বছর থেকে নামাজ পড়ি না, তো কই আমার পেটে তো লাগে না। আর কেউ বলবে আমি তো জীবনে রোজা রাখি না, তো কই আমার তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর একজন বলবে আমি যে মদ টদ খেয়ে যাই, নিশা টিশা খেয়ে যাই, 30 বছর থেকে মদ খাচ্ছি, তো কই আমার উপরে তো আল্লাহর আযাব আসেনি। আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনার যুক্তিটা তো ঠিক যে আমার কাছে তো আযাব আসেনি, তো এর জবাব আমার কাছে নাই। কোরআন যেটা দিয়েছে সেটা আমি বলছি, আপনার যদি মনটা ভালো লাগে তো মানুন, না মানতে গেলে না মানুন। একটা কথায় দয়া করে আল্লাহর রাস্তায় 3-4টা লোক একটু হ্যাঁ বলেন তো। যারা আপনারা মাছ মেরেছেন কাঠি দিয়ে, সেই কাঠিতে মাছ মারা লোকেরা যেমনি বনশিটা রুই মাছে গিলে নেয় আর আপনি খাঁচটা কষে দেন, তো হ্যাঁ না বলেন। বনশি ছিপটার মাথাতে কমসে কম 25 হাত এক্সট্রা সুতা লেপটানো থাকে। সুতাটা অমনি হয়ে থাকে না সুতা সম্পূর্ণ খুলে যায়? খুলে যায় না? খুলে যায়। আপনি তো জানতে পারছেন যে মাছ লেগে গেছে, তো সাথে সাথে ছেঁচড়ে তুলেলেন না। যারা চালাক মাছুয়ারা তারা কি সঙ্গে সঙ্গে টেনে হিঁচড়ে তুলে নেই না কি করে? আগে কি করে? খেলায়, খেয়াল এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে, এদিকে হুড়কি মারবে ওইদিকে হুড়কি মারবে, আর ছিপটাকে টন টনে করে ধরে রাখবে। যখন দেখলো যে না পালাবার উপায় নাই, নিস্তেজ যখন হবে আর দৌড়াদৌড়ি করবে না, তখন আস্তে আস্তে এই চালাক শিকারী ছিপটাকে ধরে আস্তে আস্তে করে টেনে 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 5 কেজি রুইটাকে ডাঙায় তুলে আনবে। কোরআন কি বলছে? উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। এদেরকে আমি ঢিল দিয়ে রেখেছি, যেমন তগ্গিকে ঢিল দেওয়া হয় মাছকে চারিদিকে খেলা করার জন্য। তারপরে যখন ওকে ধরা হয় তখন কলসাতে আঙুল দিয়ে বাজারে নিয়ে আসা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি তাদেরকে ঢিল দিয়ে রেখেছি, করো আরও করো, মদ খাও আরও মদ খাও, মাগিবাজি করো আরও মাগিবাজি করো, নমাজ ছাড়ো আরও নমাজ ছাড়ো। তোমার এই রকম করে ছেড়ে 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 যখন বেশ কিছুদিন হয়ে যাবে, সেদিন আমি যখন টান লাগাবো, তো টান লাগাবার কালে কিন্তু তুমি আর রেহাই পাবে না, আমি তোমাকে টেনেই কিনারায় নিয়ে আসব। কেমন করে টান লাগাই? কেমন করে লাগাই? কোরআন মাজিদের আয়াত পড়লাম, তারপরে হাদিস বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। যতগুলো পাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যদি মনে জাগে যে এই লোকটাকে দুনিয়াতে তার আযাব দিয়ে তাকে আমি হালকা করে দেব, তো আযাব দিয়ে দিতে পারেন। কেমন আযাব? আযাবটা কেমন হলো? এমন বড় রোগে পড়লো, 30 বছর ধরে মদ খাওয়ালো, কলকাতা থেকে রিপোর্ট হলো, বলছে তোমার লিভার নষ্ট হয়ে গেছে 80%, 20% বাকি আছে, বাড়ি যেয়ে যত পারো ভালো খাও আর শুধু আরাম করো। কতদিন আরাম করব ডাক্তারবাবু? বেশি জোর যদি করো তো 6 মাস করো, তারপরে ভোজ খেতে চলে যেতে হবে কবরস্থানে। এখন তোমার বাকড়ামি শেষ, সারা দুনিয়ার ডাক্তার তোমাকে আর ভালো করতে পারবে না। এবার পড়ে থাকো বিছানায় কতদিন ধরে? তো 6 মাস ধরে। কিডনি ফেল, 6 মাস 3 মাস পড়ে থাকো, থাকার পরে কবরে যাও।